আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব নেটওয়ার্কের প্রকারভেদ। এর আগে তোমাদের সঙ্গে আলোচনা করেছি নেটওয়ার্ক কাকে বলে, নেটওয়ার্কের সুবিধে অসুবিধে কী, এবং দুরকম যে সিগন্যাল আছে, অ্যানালগ সিগন্যাল, ডিজিটাল সিগন্যাল, সেগুলো সম্বন্ধে তোমাদের সঙ্গে আলোচনা করেছি। তা নেটওয়ার্কের প্রকারভেদ, নেটওয়ার্ক যে গঠন করা হয়, অর্থাৎ একটা কম্পিউটারের সঙ্গে আরেকটা কম্পিউটারের তারের সংযোগের মাধ্যমে যে নেটওয়ার্ক গঠন হয়, সেই নেটওয়ার্ক ভৌগোলিক বিস্তৃতি অনুসারে এই তিন প্রকারের হয়ে থাকে: ল্যান, ম্যান এবং ওয়ান। ল্যান হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক, ম্যান হচ্ছে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, ওয়ান হচ্ছে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। প্রথম আলোচনা করব ল্যান নিয়ে, অর্থাৎ লোকাল এরিয়া নেটওয়ার্ক নিয়ে। লোকাল এরিয়া নেটওয়ার্কটা কি না, একটি নির্দিষ্ট ভৌগোলিক পরিধির মধ্যে একটি ঘর বা একটা বহুতলে অবস্থিত কম্পিউটার সিস্টেমগুলি যুক্ত হয়ে যে নেটওয়ার্ক স্থাপন করে তাকে ল্যান বলে। অর্থাৎ ঠিক এইরকমই গ্রাফিক্যাল চিত্রটা হয়, যেখানে মূল কম্পিউটার এইটা, যেটা উচ্চ ক্ষমতা সম্পন্ন কম্পিউটার, যেটাকে আমি বলছি সার্ভার। এগুলো হচ্ছে ক্লায়েন্ট হিসাবে কাজ করছে। এই ল্যান এর বিস্তৃতিটা 1 কিলোমিটার পর্যন্ত হতে পারে, তার বেশি নয়। তাহলে ল্যান সিস্টেমের কি কি বৈশিষ্ট্য আছে যার দ্বারা আমরা বুঝতে পারবো যে এটা লোকাল এরিয়া নেটওয়ার্ক? বৈশিষ্ট্যগুলো কি, যেটা প্রথমেই বললাম যে এর বিস্তৃতি 1 কিলোমিটার পর্যন্ত হতে পারে। 2 নম্বর কি আছে বৈশিষ্ট্য, না যেগুলো ক্ষুদ্র ল্যান, সেখানে 2 থেকে 30টি কম্পিউটার যুক্ত হতে পারে। আর যেটা বড় ল্যান, বৃহদাকার ল্যান, সেখানে 10,000 পর্যন্ত কম্পিউটার যুক্ত হতে পারে। তাই ল্যান খুব স্বল্প অঞ্চল জুড়ে বিস্তৃত হয়। এটা নির্দিষ্ট সরকারি বা বেসরকারি মালিকাধীন নেটওয়ার্ক। এখানে যে কেবল বা তারের মাধ্যমে যে যুক্ত আছে, এই তারগুলো সাধারণত টুইস্টেড পেয়ার কেবল হয়ে থাকে। টুইস্টেড পেয়ার কেবলের তারের সাহায্যে কম্পিউটারগুলো পরস্পরের সঙ্গে যুক্ত থাকে। ল্যান নেটওয়ার্কের মাধ্যমে আমরা টেক্সট, গ্রাফিক্যাল টেক্সট, অডিও, ভিডিও সমস্ত ফাইলই এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে প্রেরণ করতে পারি। এই লোকাল এরিয়া নেটওয়ার্ক, যে নেটওয়ার্কের যে গঠনটা হয়, যে জ্যামিতিক বিন্যাসটা হয়, সেই জ্যামিতিক বিন্যাস প্রধানত বাস, রিং, স্টার এই জাতীয় টপোলজির উপর নির্ভর করেই এর জ্যামিতিক বিন্যাসটা হয়ে থাকে। এই লোকাল এরিয়া নেটওয়ার্ক গঠন করতে গেলে যে হার্ডওয়্যার সিস্টেমের প্রয়োজন হয় আমাদের, সেটা হচ্ছে তার, যেটা আমি বলেছি টুইস্টেড পেয়ার কেবল, সার্ভার কম্পিউটার, অর্থাৎ যে উচ্চ ক্ষমতা সম্পন্ন কম্পিউটার যেটা দরকার পড়ে ল্যান নেটওয়ার্কের ক্ষেত্রে। এই সার্ভার দু রকমের হয়, একটা হচ্ছে ডেডিকেটেড সার্ভার আর একটা হচ্ছে নন ডেডিকেটেড সার্ভার। ডেডিকেটেড সার্ভার কোনগুলো, না যেখানে মূল সার্ভার ক্লায়েন্টকে সবসময়ের জন্য তথ্য দিতে বাধ্য থাকে, সেই কাজেই সে নিয়োজিত থাকে, সেটা হচ্ছে ডেডিকেটেড সার্ভার। ডেডিকেটেড সার্ভার হচ্ছে কোনগুলো, না প্রিন্টার সার্ভার, ফাইল সার্ভার, মেল সার্ভার, এগুলো হচ্ছে ডেডিকেটেড সার্ভার। আর নন ডেডিকেটেড সার্ভার কি, না নন ডেডিকেটেড সার্ভার হচ্ছে যেখানে সার্ভার একাধারে ওয়ার্কস্টেশন, অপরধারে সার্ভার হিসেবেও কাজ করে, অর্থাৎ সে সব সময়ের জন্য তথ্য দিতে বাধ্য থাকে না, নিয়োজিত থাকে না। যেমন ওয়েব সার্ভার তার মূল উদাহরণ। এবারে যাচ্ছি একাধিক যে ওয়ার্কস্টেশন বলছি। ওয়ার্কস্টেশন কোনগুলো, না এই যে প্রত্যেকটা এক একটা ওয়ার্কস্টেশন, কারণ এরা পরস্পর তারের মারফত যুক্ত হয়ে কি করে, না তথ্যের আদান প্রদান ঘটাতে পারে।
এই জন্য একে বলা হচ্ছে ওয়ার্ক স্টেশন, অর্থাৎ প্রত্যেকটা কম্পিউটারকেই আরেকটা ওয়ার্ক স্টেশন বলা হচ্ছে। আর এনআইসি সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস, যেটা হচ্ছে এনআইসির ফুল ফর্ম হচ্ছে নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড। সেটা কি করে না, এই কম্পিউটার এবং সার্ভার, এই যে ক্লায়েন্ট এবং সার্ভার এর মধ্যে যুক্ত থেকে এই যে তথ্যের আদান প্রদান হয় তাতে সহায়তা করে। এই নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড মাদারবোর্ডেই লাগানো থাকে, ইনবিল্ট অবস্থায় থাকে। যদি নাও থাকে তাহলে পিসিআই স্লটে, মাদারবোর্ডের পিসিআই স্লটে এনআইসিকে ইনস্টল করে নিতে হয় এই ড্রাইভটিকে। এখানে কি কি সফটওয়্যারের প্রয়োজন হয় না, সফটওয়্যার প্রয়োজন হয় যেটা হচ্ছে উইন্ডোজ এনটি, উইন্ডোজ 2000 সার্ভার, লিনাক্স, এই জাতীয় সফটওয়্যারগুলি এই ল্যান নেটওয়ার্কের ক্ষেত্রে ব্যবহৃত হয়ে থাকে। তাহলে ল্যান নেটওয়ার্কের বৈশিষ্ট্য কি আমরা জানলাম, সেখানে ল্যান সিস্টেমে কি কি হার্ডওয়্যার লাগে সেটাও জানলাম, ল্যান সিস্টেমের সফটওয়্যার কি কি লাগে সেটা জানলাম। তাহলে এই যে ল্যান নেটওয়ার্ক যে গঠন করা হলো তাতে আমাদের বা কি সুবিধে হলো না, সুবিধে হচ্ছে এই সার্ভার সমস্ত তথ্য সঞ্চয় করে রাখা যায়। এই যে মূল সার্ভার, এই মূল সার্ভারের সমস্ত তথ্য ব্যাকআপ হিসেবে থাকে, স্বয়ংক্রিয়ভাবেই ব্যাকআপ হিসেবে থাকে, যেটা পরবর্তীকালে ক্লায়েন্টরা চাইলে পায়। দ্বিতীয় সুবিধে, যে কোনো অ্যাপ্লিকেশন একসঙ্গে একাধিক ব্যবহারকারী তার কম্পিউটারে দেখতে পাবে। অর্থাৎ যদি আমি ধরি মাইক্রোসফট অফিস সফটওয়্যারটা, তার যে ভাগ আছে অর্থাৎ মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, মাইক্রোসফট এর ওয়ার্ড, মাইক্রোসফট অ্যাক্সেস, মাইক্রোসফট এক্সেল, প্রত্যেকটা কম্পিউটার একসঙ্গে এই অ্যাপ্লিকেশনগুলো ব্যবহার করতে পারে। তৃতীয় সুবিধে কি না, তৃতীয় সুবিধে হলো তথ্য প্রেরণ ও গ্রহণের ক্ষেত্রে তথ্যের নিরাপত্তা অনেক বেশি। তার কারণ এটা কম দূরত্বের মধ্যে যায়, তার ফলে তথ্যের নিরাপত্তাটা এখানে সবচেয়ে বেশি। আর তথ্য প্রেরণের যে হার বা গতি ল্যান নেটওয়ার্কের ক্ষেত্রে সবচেয়ে বেশি হয়। ল্যান নেটওয়ার্কের ক্ষেত্রে তাহলে সীমাবদ্ধতা কি, বা যেগুলোকে আমরা অসুবিধা বলে বলতে পারি না, সীমাবদ্ধতা হচ্ছে যে 1 কিলোমিটারের বেশি বিস্তৃতির বাইরে ল্যান নেটওয়ার্ক গঠন করা বাস্তবে খুবই অসম্ভব বলা চলে। দ্বিতীয়, এখানে ম্যাক্সিমাম 10,000 কম্পিউটারকে যুক্ত করা যায়, তার বেশি কম্পিউটার যুক্ত করা যায় না। একটি ভালো নেটওয়ার্ক পেতে গেলে সমস্ত কম্পিউটার বা আনুষঙ্গিক যন্ত্রাংশগুলি চালু থাকতে হবে সবসময়ের জন্য। এই যে আনুষঙ্গিক প্রত্যেকটা যন্ত্রাংশকে ভালোভাবে চালু থাকতে হবে, অর্থাৎ এই যে সার্ভার কম্পিউটার, ওয়ার্ক স্টেশনগুলো বা তার যে কম্পিউটার সফটওয়্যারের যে অংশ পার্টগুলো যদি সবসময় না চালু থাকে তাহলে কিন্তু তথ্যগুলো পেতে অসুবিধে হয়। অনেক সময় উচ্চমাত্রায় যে নিরাপত্তার কথা আমরা বলছি, যে তথ্য এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটারে যাওয়ার, সেই ল্যান সিস্টেমে অনেক সময় কিন্তু এটা সম্ভব হয় না। বেশিরভাগ ক্ষেত্রেই নিরাপত্তাটা সম্ভব হয়, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে সেটা আমরা সম্ভব করে তুলতে পারি না এই ল্যান নেটওয়ার্ক সিস্টেমের ক্ষেত্রে। তাহলে লোকাল এরিয়া নেটওয়ার্ক সম্বন্ধে তোমাদের সঙ্গে আলোচনা করলাম। এবার আমার দ্বিতীয় আলোচনা হবে ম্যান, অর্থাৎ মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক কতগুলো ল্যান নেটওয়ার্কে যোগ করেই এই মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক তৈরি করা সম্ভব। মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্কের বিস্তৃতিটা হচ্ছে 10 থেকে 120 কিলোমিটার পর্যন্ত এটা বিস্তৃতি হতে পারে। ম্যান নেটওয়ার্ক অনেকগুলো ল্যানের কথা বললাম, সেই ল্যানগুলো যুক্ত হয়েই ম্যান তৈরি করছে।
এইগুলো এইগুলো হচ্ছে এক একটা ল্যান, এগুলো এক একটা ল্যান। এই ল্যানগুলো যুক্ত হয়ে তৈরি হচ্ছে ম্যান বা মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। এই যে যোগ হচ্ছে, এইগুলো হচ্ছে নেটওয়ার্কের যন্ত্রাংশ, রাউটার। রাউটারের সাহায্যে এই লোকাল এরিয়া নেটওয়ার্কগুলো পরপর যুক্ত হচ্ছে পরস্পরে। তাহলে এই মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক এর বৈশিষ্ট্য কি না, যেটা প্রথমেই বলেছি যে দূরত্ব 10 কিলোমিটার থেকে 120 কিলোমিটার পর্যন্ত এটা বিস্তৃতি হয়। ল্যান নেটওয়ার্কের ক্ষেত্রে আমরা যে তার ব্যবহার করেছিলাম সেই তারটা ছিল হচ্ছে টুইস্টেড পেয়ার কেবল। এখানে ম্যান নেটওয়ার্কের ক্ষেত্রে সাধারণত যে তারটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে কোএক্সিয়াল কেবল, আর কিছু কিছু ক্ষেত্রে ব্যবহৃত হয় ফাইবার অপটিক কেবল। ম্যাক্সিমাম জায়গায় ব্যবহৃত হয় কোএক্সিয়াল কেবল, আর কিছু কিছু ক্ষেত্রে ফাইবার অপটিক কেবল। সেখানেও যে যে সফটওয়্যার বা হার্ডওয়্যার লাগানো হয়েছিল ম্যান নেটওয়ার্কের ক্ষেত্রেও তাই, একই হার্ডওয়্যার থাকে, একই সফটওয়্যার থাকে। ম্যান সিস্টেম স্থাপনের জন্য রুটার ছাড়াও মাইক্রোওয়েভ অ্যান্টেনাও ব্যবহৃত হয়। ম্যান সিস্টেমের উল্লেখযোগ্য উদাহরণ যেটা হচ্ছে আমাদের এই যে মোবাইল পরিষেবা, তোমরা যে মোবাইলে কথা বলো সেই মোবাইল পরিষেবাটা হচ্ছে ম্যান নেটওয়ার্ক সিস্টেমের একটা উল্লেখযোগ্য উদাহরণ। তাহলে এই ম্যান নেটওয়ার্কের ক্ষেত্রে আমরা যে সুবিধাগুলো পাই সেটা ঠিক ওয়াইড এরিয়া নেটওয়ার্ক আর মেট্রোপলিটন এরিয়ার নেটওয়ার্কের এই যে অংশটা ল্যান আর ওয়ানের ঠিক মাঝামাঝি পর্যায়ে। অর্থাৎ ম্যান নেটওয়ার্কের ক্ষেত্রে তথ্য প্রেরণের যে হার বা গতি সেটা ল্যানের চেয়ে একটু কম হয়, আর তথ্যের নিরাপত্তা যেটা সেটাও ল্যানের তুলনায় একটু কম হয়। তাহলে এর অসুবিধে কি না, অসুবিধেটা হচ্ছে ম্যান নেটওয়ার্কের ক্ষেত্রে যে তথ্যের নিরাপত্তা সবসময়ের জন্য দেওয়া সম্ভব হয়ে ওঠে না। আর ম্যান নেটওয়ার্কের ক্ষেত্রে আরেকটি অসুবিধে হলো যে তথ্য যে যে হারে যে স্পিডের কথা বলেছি সেই স্পিড ল্যানের তুলনায় কম, সেটাও একটা সীমাবদ্ধতা। ল্যান নেটওয়ার্কের মতো অত দ্রুতগতিতে তথ্য এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছতে পারছে না। আশা করি ম্যান বা মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক সম্বন্ধে তোমাদের যে আলোচনাটা করলাম সেটা ঠিক এই ল্যান আর ওয়ানের মাঝামাঝি। এবার যেটা তোমাদের সঙ্গে আলোচনা করব সেটা সবচেয়ে বহুল প্রচলিত নেটওয়ার্ক, সেটা হচ্ছে ওয়ান বা ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, ওয়াইড এরিয়া নেটওয়ার্ক যেটা সারা পৃথিবীব্যাপী পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্তে যোগাযোগে সম্পন্ন হচ্ছে সহজেই। এটাও কিন্তু একটা ল্যান, এটাও একটা ল্যান। ল্যান নেটওয়ার্কেই সবাই যুক্ত হচ্ছে। এটাও ল্যান। ওয়াইড এরিয়া নেটওয়ার্ক পৃথিবীব্যাপী সমস্ত কম্পিউটারগুলিকে সংযুক্ত করার জন্য যে নেটওয়ার্ক স্থাপিত হয়েছে সেটাই হচ্ছে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। এর মূল উদাহরণ হচ্ছে ইন্টারনেট ব্যবস্থা, যেটা তোমরা খুবই ইউজ টু ইন্টারনেট, কারণ মোবাইল ব্যবহার করো তোমরা, সেখানে নেট আছে, তোমরা গুগল সার্চ ইঞ্জিনে গিয়ে বিভিন্ন রকম সার্চ করো, বিভিন্ন তথ্য পাও। এই যে এটা হচ্ছে ওয়াইড এরিয়া নেটওয়ার্কের ফসল। এই ওয়াইড এরিয়া নেটওয়ার্কের ক্ষেত্রে যে তার ব্যবহার করা হয় সেটা হচ্ছে ফাইবার অপটিক কেবল। ফাইবার অপটিক কেবল এবং
স্যাটেলাইট অর্থাৎ কৃত্রিম উপগ্রহ, এই দুটি সংযোগের মাধ্যমে হচ্ছে এই প্রত্যেকটি ল্যানকে সংযোগ করা হয়ে থাকে। তাহলে দুটো কি বললাম না, অপটিক্যাল ফাইবার কেবিল আর স্যাটেলাইট অর্থাৎ কৃত্রিম উপগ্রহ, এই দুটো মারফত, এই দুটো যন্ত্রাংশ দিয়েই ল্যান নেটওয়ার্কগুলোকে যুক্ত করেই ওয়্যার নেটওয়ার্ক তৈরি করা। এখানে তথ্য যে প্রেরণ হয় এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটারে, সেই তথ্য প্রেরণের হার 56 kbps থেকে 155 mbps নেটওয়ার্কের প্রথম বৈশিষ্ট্য। দ্বিতীয় বৈশিষ্ট্য কি না, ল্যান নেটওয়ার্কের ক্ষেত্রে আমরা যে টপোলজিগুলো দেখি, জ্যামিতিক বিন্যাস, এই জ্যামিতিক বিন্যাস, নির্দিষ্ট কোনো জ্যামিতিক বিন্যাস মেনে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক তৈরি হয় না। এই ল্যানটা হয়তো রিংয়ে হতে পারে, এই ল্যানটা স্টার টপোলজিতে হতে পারে, এই ল্যান নেটওয়ার্কটা বাস টপোলজিতে হতে পারে। অতএব নির্দিষ্ট হয়েই হবে একদম সমস্ত ল্যান নেটওয়ার্কটা, তা কিন্তু নয়। আর বিভিন্ন ধরনের নেটওয়ার্ক ডিভাইস যেগুলো এই ওয়াইড এরিয়া নেটওয়ার্কের ক্ষেত্রে খুবই প্রয়োজনীয়, সেগুলো হচ্ছে রুটার, ব্রিজ, মডেম, গেটওয়ে। এগুলো, এই যন্ত্রাংশগুলো ওয়াইড এরিয়া নেটওয়ার্কের তথ্য আদান প্রদানের ক্ষেত্রে খুব হেল্পফুল। আর যে সফটওয়্যারগুলো ল্যান নেটওয়ার্ক ক্ষেত্রে ব্যবহার করা হয়েছিল, সেই একই সফটওয়্যার ওয়াইড এরিয়া নেটওয়ার্কের ক্ষেত্রেও ব্যবহার করা হয়ে থাকে। ওয়াইড এরিয়া নেটওয়ার্কের সুবিধে বহু, যেগুলো সঙ্গে তোমরা বহু ক্ষেত্রে ইউজ টু আছো। যেমন মনে করো ভিডিও কনফারেন্স, এই যে লকডাউনের সময় প্রধানমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রীদের যে ভিডিও কনফারেন্স হচ্ছে, সেই হচ্ছে ওয়াইড এরিয়া নেটওয়ার্কেরই ফসল। বা তোমরা যে চ্যাট করো, বা ইমেল যে পাঠানো হয়, বা ই কমার্স অর্থাৎ অনলাইন যে শপিং করছো, বা ব্যাংকিং সিস্টেমে যে চলছে কোর ব্যাংকিং সিস্টেম সিবিএস, সবই কিন্তু এই ওয়াইড এরিয়া নেটওয়ার্কের ফসল। তথ্য দ্রুত গতিতে প্রেরক থেকে গ্রাহকের কাছে পৌঁছে যায়। এখানে তথ্যের মিলিত ব্যবহার হয়, মানে গুগল সার্চ ইঞ্জিনে গিয়ে সার্চ করে একই সময়ে একই তথ্য পৃথিবীর কয়েক লক্ষ মানুষ দেখতে পায় একই সঙ্গে, তাদের কোনো অসুবিধা থাকে না। কিন্তু ওয়াইড এরিয়া নেটওয়ার্কেরও কিছু সীমাবদ্ধতা আছে। সীমাবদ্ধতা কি না, ওয়াইড এরিয়া নেটওয়ার্ক যে গঠন করা হয়, এর গঠনের খরচটা, ব্যয়টা খুব বেশি, ব্যয়বহুল খুবই। এখানে তথ্যের ভুল ভ্রান্তির পরিমাণ অনেক বেশি, আর তথ্য প্রেরণের যে গতি, সেটা ল্যান বা ম্যানের থেকে অনেকটাই কম। আর মূল যে বিষয়টা ওয়াইড এরিয়া নেটওয়ার্কের ক্ষেত্রে মূল যে সীমাবদ্ধতা বা অসুবিধাটা দেখা যায়, সেটা হচ্ছে ভাইরাসের আক্রমণ। তোমরা মাঠে সবজিতে বলে দেখবে যে ভাইরাসের আক্রমণ হয়েছে, সেটা হচ্ছে পোকা। এখানে যে ভাইরাসের আক্রমণটা হয়, সেটা হচ্ছে এই যে তথ্য প্রেরণ করা হচ্ছে, সেই তথ্য মাঝে পথেই ভাইরাসের আক্রমণের ফলে তথ্য নষ্ট হয়। অর্থাৎ যে তথ্যটা চাইছে তার কাছে সঠিক তথ্য অনেক সময় পৌঁছয় না। এই ভাইরাসের আক্রমণের জন্য সিস্টেম অনেক সময় কাজ করে না। তাহলে লোকাল এরিয়া নেটওয়ার্ক, মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক আর ওয়াইড এরিয়া নেটওয়ার্ক সম্বন্ধে যে আলোচনা করলাম, তাহলে তাদের যে বৈশিষ্ট্য বললাম বা তাদের যে সুবিধে বা অসুবিধেগুলো বললাম, এর থেকে তোমরা পার্থক্য সহজেই বার করতে পারবে। মূল পার্থক্য যদি আমি ল্যান আর ওয়্যানের মধ্যে করতে পারি, যেটা হচ্ছে পার্থক্যটা কি না, ল্যানের ক্ষেত্রে দেখেছো তথ্য প্রেরণের গতি সবচেয়ে বেশি,
সে তুলনায় ওয়াইনের গতি কম। ল্যানের ক্ষেত্রে তথ্যের নিরাপত্তা বেশি, ওয়াইনের ক্ষেত্রে তথ্যের নিরাপত্তার ক্ষেত্রে ভাইরাস ঘটিত আক্রমণ ঘটতে পারে। ল্যানের সীমাবদ্ধতা কি না, ল্যানের সীমাবদ্ধতাটা হচ্ছে একটা নির্দিষ্ট এরিয়ার মধ্যে, খুব বড় বিস্তীর্ণ এরিয়ার মধ্যে ল্যান নেটওয়ার্ক সাধারণত স্থাপন করা হয় না। কিন্তু ওয়াইড এরিয়া নেটওয়ার্ক বা ওয়ান সারা পৃথিবীব্যাপী, পৃথিবী জুড়ে এই নেটওয়ার্কটা স্থাপন করা হয়েছে। তাহলে এই যে ল্যান ম্যান ওয়ান, এখানে ওয়ান নেটওয়ার্ক স্থাপনের ক্ষেত্রে খরচের পরিমাণটা বেশি, ল্যান নেটওয়ার্ক ক্ষেত্রে সে তুলনায় খরচের পরিমাণটা অনেকটাই কম। ল্যান নেটওয়ার্কের ক্ষেত্রে একটা সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর যেটা খুব দক্ষ না হলেও চলে, কিন্তু ওয়ানের ক্ষেত্রে দরকার হয়, না হলে কিন্তু এই যে সার্ভারের হ্যাকিং হয়ে যায় বা এই যে ভাইরাসের আক্রমণ ঘটে সেগুলোকে প্রতিহত করতে হয়। তার জন্য সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর খুব ভালো দক্ষ একজন লোকের প্রয়োজন হয়। কিন্তু তাহলে আমি যে ভৌগোলিক বিস্তৃতি অনুসারে ল্যান ম্যান বা ওয়ান বলেছি, তাহলে কি ল্যান প্রতিস্থাপন বা ওয়ান প্রতিস্থাপন ভৌগোলিক বিস্তৃতি ছাড়া কি হয় না? ভৌগোলিক বিস্তৃতি ছাড়া হয় না বলে আমি বোঝাতে চাইছি যে ল্যান কি শুধু একটা ঘরের মধ্যেই হয়, ঘরের বাইরে কি হয় না? মনে করুন আমার কেউ মুম্বাইতে আছে, তাহলে তার সঙ্গে কি আমি ল্যান কানেকশন করতে পারবো না? পারা যাবে। যদি আমি সেখান থেকে তার কম্পিউটার থেকে একটা তার নিয়ে এসে আমাদের কলকাতায় আমার কম্পিউটারে যদি যুক্ত করতে পারি, সেটাও কিন্তু ল্যান কানেকশন, কিন্তু ওটা বাস্তবসম্মত নয়। কারণ কেউই মুম্বাই থেকে কলকাতা পর্যন্ত এইভাবে তার টেনে টেনে আনবে না। কিন্তু ল্যান নেটওয়ার্ক যেটা আমরা বলছি যে 1 কিলোমিটারের মধ্যে বিস্তৃত, সেটা হচ্ছে বাস্তবসম্মত, ওই জন্য বলা হচ্ছে। কিন্তু ল্যান নেটওয়ার্ক এইভাবেও করা যায়। আর ওয়াইড এরিয়া নেটওয়ার্ক এটা ঘরের মধ্যে হয় না। তোমরা মোবাইলে এ ঘরে পাশাপাশি বসে কি চ্যাট করো না? চ্যাট করো, তাহলে সেটা তো ইন্টারনেট ব্যবস্থা, তাহলে কি ঘরের মধ্যে হচ্ছে না? হচ্ছে। তাহলে ওয়াইড এরিয়া নেটওয়ার্কটা যে কেবলমাত্র পৃথিবীব্যাপী তার বিশাল এরিয়া জুড়ে হবে শুধু তাই নয়, ঘরের মধ্যেও হবে। আশা করছি ল্যান ম্যান আর ওয়ান সম্বন্ধে যে আলোচনাটুকু করলাম তোমরা বুঝতে পেরেছ। এখানেই আজকের নেটওয়ার্কের প্রকারভেদের যে পাঠটা শেষ করছি।